সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরে আসছে দেবের বহুল প্রতীক্ষিত ঢালিউডের ছবি রঘু ডাকাত। নতুন বছরে পয়লা দিনে এই ঘোষণা দিলেন স্বয়ং দেব। সঙ্গে প্রকাশ করলেন এক চোখ ধাঁধানো পোস্টার, যেখানে রঘু ডাকাত রূপে দর্শকদের মনে ভয় ধরিয়ে দিয়েছেন এই টলিউডের তারকা। কিন্তু কবে মুক্তি পাবে দেবের এই হরর সিনেমা এবং ছবিটি পোস্টার দেখে কি মন্তব্য করেছেন দর্শকরা, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। নতুন ছবির পোস্টারে দেখা যায় রঘু ডাকাত রূপে ধরা দিয়েছে দেব। চাদরে মোড়া মাথা, খানিকটা খোলা রয়েছে চেহারায়, সেই ফাঁকে জলজল করছে দুই চোখ। নজরে এসেছে কপালে আঁকা চওড়া রক্তবর্ণের টিকা। ছবির পোস্টারের ওপরে গোটা গোটা অক্ষরে লেখা 2025-এর পূজায় বড় পর্দায় আসছে রঘু ডাকাত। পোস্টারে দেবের এই লুক দেখে রীতিমতো চমকে গেছে তার অনুরাগীরা। অনেকে মন্তব্য করেছেন ভয় পাইয়ে দিয়েছেন, আবার এক নেটিজেন মন্তব্য করেছেন রাতে হঠাৎ করে এই ছবি দেখলে যে কেউ ভয় পাবে। খাদান ও তার সাফল্যের পর নাকি প্রযোজক হিসেবে দেবের মনোবল আরও বেড়েছে, পাশাপাশি কাজ করেছে পূজার বহুরূপী সাফল্যে। শোনা যাচ্ছে খাদান এর থেকেও বড় ব্যক্তি এই ছবি। 2021 সালে ধ্রুব পরিচালিত এবং দেব অভিনীত গোলন্দাজ ছবিটি দুর্গা পূজায় মুক্তি পেয়েছে। এরপরই সেই বছরই ঘোষণা হয়েছিল রঘু ডাকাতে। অবশ্য কখনো বাজেট, কখনো বা চিত্রনাট্যের কারণে শুটিং করা যায়নি। আবার গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল রঘু ডাকাত নাকি আগামী বছরে পূজাকে মাথায় রেখেই তৈরি হবে। ঘোষণার পরে নতুন বছরের প্রথমার্ধে শুরু হবে এই শুটিং। এদিকে বড় পর্দায় নটি বিনোদনী জীবনী টলিউডের অভিনেত্রী রুক্মিণী মৈত্রী অভিনীত সিনেমা বক্স অফিসে মুক্তি পেতে চলেছে। সুদীপ্তা চক্রবর্তীর কাছে দীর্ঘদিন চর্চা করে এই চরিত্র ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করেছিলেন যাতে নটি বিনোদিনী স্মৃতি ধন্য স্টার থিয়েটারের নাম বদলে তার নাম রাখা হয়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সে অনুরোধ রেখেছে। এরপরই এই সুখবর প্রকাশে আসে। রুক্মিণী সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে লেখেন, অনেক ধন্যবাদ, আমি খুশি যে আমি আমার কথা রাখতে পেরেছি। আমি দিদির কাছে কৃতজ্ঞ যে উনি এটা করতে রাজি হয়েছেন। আমি ওর কাছে চিরঋণী হয়ে থাকবো। 141 বছর পর এলো। রুক্মিণী মৈত্রীর এই টুইট রিটুইট করেন অভিনেতা দেব। প্রেমিকার গর্বে গর্বিত অভিনেতা তার প্রশংসা করে লেখেন, খুব গর্বিত তোমায় নিয়ে এটা করতে পারার জন্য। তুমি আমাদের সবাইকে গর্বিত করেছো। আমার বিনোদিনী ইতিহাস গড়ল। এদিন দেবের একটি টুইট আবারও রিটুইট করে রুক্মিণী মৈত্রী। তিনি তার পোস্টে লেখেন, ধন্যবাদ দেব, আমার ওপর সবসময় বিশ্বাস রাখার জন্য। প্রসঙ্গত চলতি মাসে 23 জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী, একটি নটির উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখার্জি। ছবির প্রযোজনা দায়িত্বে রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ছবি রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।